আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছের এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন শুনছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো চোখ বন্ধ করে একবার সূরাতুল ফাতিহা পাঠ করলে কি হয়। আপনি জানলে অবাক হয়ে যাবেন। খুবই গুরুত্বপূর্ণ, খুবই কার্যকরী একটি আমল হতে যাচ্ছে। প্রিয় দর্শক, এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি নিজে পবিত্রতা অর্জন করে নেবেন। নিজেকে এমনভাবে পবিত্র করে নেবেন যেন অপবিত্র কোনো ছোঁয়া আপনার সাথে না থাকে। এরপর আপনি পবিত্র বিছানাতে বসে যাবেন, বসে তিনবার ইস্তিগফার আদায় করে নেবেন। যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপর তিনবার দুরূদে ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তিনবার ইস্তিগফার, তিনবার দুরূদে ইব্রাহিম পাঠ করা কমপ্লিট হয়ে গেলে আপনি চক্ষু দুটি বন্ধ করে নেবেন। এরপর সূরাতুল ফাতিহা পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। বাস, এবার চক্ষু দুটি খুলে নেবেন। প্রিয় দর্শক, এই সূরাতুল ফাতিহা চোখ বন্ধ করে একবার যখন পাঠ করা হয়ে যাবে, তিনবার আপনি যে কোনো দুরূদ পড়ে নিতে পারেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদটুকু তিনবার পড়ে নিতে পারেন। এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব যে এই আমলটি করলে কি লাভ, কি ফায়দা হয়। বিষয়টি জানার পূর্বে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করে প্রচার করুন। প্রিয় দর্শক, এই আমলটি যদি আপনি করতে পারেন তাহলে আল্লাহু আকবার কাবীরা, আপনি আমলটি করার পরে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার যাবতীয় রোগ বিমার থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। অর্থাৎ এই আমলটি করবেন, আপনার শারীরিক, মানসিক, বাহ্যিক সকল প্রকার বিপর্যয় অথবা বিপদ থেকে রক্ষা পেতে, রোগ থেকে আরোগ্য পেতে এই আমলটি করবেন। আল্লাহ তাআলার কাছে দোয়ার মধ্যে বলবেন, আল্লাহ, আমার মাথা ব্যথা, পেট ব্যথা, শারীরিক অসুস্থতার মধ্যে আছি, বিভিন্ন ঝামেলার মধ্যে আছি, আপনি উদ্ধার করুন, আল্লাহ তাআলা হেফাজত করবে। আজকের ভিডিওটি পর্যন্ত যারা দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি শেয়ার করে প্রচার করুন।